সেন্ট্রাল ডগমা মধ্যে কি বলে ইনফরমেশন কোডেড ইন ডিএনএ যে ইনফরমেশন তোমার ডিএনএ তে থাকে সেটা কোথায় যাবে টু আরএনএ সো ইনফরমেশন কোডেড ইন ডিএনএ ইজ ট্রান্সফার্ড টু আরএনএ এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন নেক্সট information coded in RNA is transformed to proteins ঠিক আছে সো ইনফরমেশন যেটা আরএনএ তে থাকবে সেটা প্রোটিনসে যাবে সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন অর প্রোটিন সিনথেসিস সো ডিএনএ টু আরএনএ এই জিনিসটা আমাদের স্টাডি হয়ে গেছে আরএনএ টু প্রোটিনস কীভাবে হয় সেটা আমরা স্টাডি করব কিন্তু সেটার আগে তোমাকে জানতে লাগবে হোয়াট ইজ জেনেটিক কোড সো প্রোটিনস তোমরা ফার্স্ট ইয়ারে শিখে আসছো প্রোটিনস আর কম্পোজড অফ অ্যামাইনো অ্যাসিডস short form AAS. So proteins are composed of amino acids. আমাদের শরীরে number of amino acids equal to 20. There are 20 amino acids. So এই 20 amino acids তাদের কম্বাইনেশনের জন্য তারা যখন এক জায়গায় আসে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন কম্বাইনেশনে যায় যাওয়ার পর আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিনস তৈরি করে সো এখানে এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড তাদের কম্বাইনেশনের জন্যই আমরা বিভিন্ন ধরনের প্রোটিনস পাইতে পারি ঠিক আছে তো এখন কথা হলো যে এই 20টা অ্যামাইনো অ্যাসিড কার থেকে আসবে এই 20টা অ্যামাইনো অ্যাসিড আসবে ফ্রম আরএনএ কিন্তু আরএনএ তে আমরা কয়টা নিউক্লিওটাইড পাইছি চারটা সো देयर ওয়্যার 4 নিউক্লিওটাইডস কি কি এ ইউ জি সি অ্যাডিনাইন ইউরাসিল গুয়ানাইন সাইটোসিন এখানে থাইমিন নাই সো ইন প্লেস অফ থাইমিন দ্যাট ইজ ইউ থাইমিনটা থাকবে ডিএনএ তে যেটা চেঞ্জ হয়ে যায় ইনটু ইউরাসিল ইন আরএনএ সো এখন কথা হলো যে এই চারটা নিউক্লিওটাইডের কম্বাইনেশনে কি তৈরি করবে 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে সো এই চারটা যদি 4 1 তার মানে চারটা একটা একটা করে যদি থাকে সেখান থেকে আমরা কয়টা পাবো 4 বাট আমরা কয়টা পাই আমি যেটা বলতে চাইছি এখানে যে এখানে চারটা অ্যামাইনো অ্যাসিড চারটা নিউক্লিওটাইড যদি থাকে তাদের কম্বাইনেশন দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু আমরা কি পাবো 4 সো আমাদের শরীরে চারটা অ্যামাইনো অ্যাসিড তো থাকে না আমি কি বললাম আমাদের শরীরে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে সো দিস ইজ ইম্পসিবল এটা হতে পারে না কেন কি আমাদের শরীরে কয়টা পাওয়া যায় 20 নেক্সট তাদের কম্বাইনেশন যদি দুইবার করে আসে দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার 2 দুটো করে যদি আসে তখন কি হবে তখন আমরা পাবো 16 ঠিক আছে 4 4 যে 16 যদি হয় সেখানে আমরা 16টা অ্যামাইনো অ্যাসিড পাইতেছি বাট আমরা অরিজিনালি কয়টা পাই 20 অ্যামাইনো অ্যাসিড সো 20 অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে আমাদের হিসাবে আসে 16 it is also impossible ঠিক আছে নেক্সট থার্ড ক্যাটাগরি যদি 4 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স তিনবার করে যদি তিনটা কম্বাইনেশনে যদি আমি পাই ঠিক আছে তখন আমরা দেখব 64 this can be possible because 64 মানে তার আন্ডারে তোমার 20টা আইসে পড়বে ঠিক আছে So there will be 64 combinations
যে কম্বাইনেশনসে আমরা কি করতে পারবো, কিসের কম্বাইনেশন, আমরা এ ইউ জি সি এই চারটার তোমার 64টা কম্বাইনেশন পাবো যদি তিনটা করে নেই। তিনটা করে বলতে সাপোজ আমি যদি বলি এ ইউ জি বা ইউজিসি অথবা সাপোজ তোমার সিএএ বা ইউএসি, সেরকম করতে করতে তিনটা করে তোমাকে নিতে হবে। তিনটা করে নিলে আমরা কয়টা পাবো, 64টা কম্বিনেশনস পাবো। আর এই 64টা কম্বিনেশনস এর মধ্যে কি পড়ে, তোমার 20টা অ্যামাইনো অ্যাসিড পড়ে যায়। সো দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে। সো আমরা এই তিনটা করে কম্বিনেশনস পাবো। আর এই টোটাল স্টাডিটা করছিল তোমার একজন সায়েন্টিস্ট, তার নাম হলো জর্জ গ্যামো। সো জর্জ গ্যামো ফর দ্য ফার্স্ট টাইম ও বলছিল যে আমরা যদি এই কম্বিনেশনটা চেক করি, সো দেয়ার মাস্ট বি 3 নিউক্লিওটাইড কম্বিনেশন। এই তিনটা করে নিউক্লিওটাইড তোমার কি করে, তোমার অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করে। আর এই কোডগুলোকে বলা হয়, দিস কোডস আর নোন অ্যাজ জেনেটিক কোডস। এটাকে বলা হয় জেনেটিক কোডস। সিম্পলি জেনেটিক কোড মানে কি, জেনেটিক কোড ইজ নাথিং বাট কম্বাইনেশন অফ 3 অ্যামাইনো অ্যাসিড। আর এই 3 অ্যামাইনো অ্যাসিড কম্বাইনেশনকে বলা হয় ট্রিপলেট। আর এটাকে ট্রিপলেট কোডও বলে। সো দ্যাট ইজ দ্য কেস। সো তার মানে কি, তিনটা করে অ্যামাইনো অ্যাসিড আসবে, আলটিমেটলি আমরা 20টার মতন সরি তিনটা করে নিউক্লিওটাইড আসবে, আলটিমেটলি আমরা 20টা অ্যামাইনো অ্যাসিডের মতন পাবো, ঠিক আছে। সো দিস ইজ দ্য কেস। এটা ফর দ্য ফার্স্ট টাইম স্টাডি করছিল জর্জ গ্যামো, ঠিক আছে। তো এখন আমার কথা হলো যে এই কম্বাইনেশনসগুলো আমরা কিভাবে পাবো, সেটা আমরা নেক্সট ফেজে এখন আমরা দেখব যে এই কম্বাইনেশনসগুলো আমরা কিভাবে পাই। তুমি সিম্পলি একটা দাগ টানবা, তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা দেখতে পারো, কোনো অসুবিধা নাই। ইউ এ জি সি, ইউ এ জি সি, আরটা কি হবে, ইউ এ জি সি, ইউ এ জি সি। সো আমি তোমাদেরকে দেখাইতেছি যে এই ট্রিপলেট কোডনগুলো কিভাবে পায়। ঠিক আছে। সো হিয়ার উই সি ইউ 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 এ, তারপরে ইউ ইউ জি, তারপরে ইউ ইউ সি। সো এরকম করতে করতে সাপোজ নেক্সট আমরা দেখব ইউ এ ইউ, তারপরে ইউ এ জি, তারপরে ইউ এ সরি ইউ এ ইউ এ জি, ইউ এ সি, তারপরে ইউ জি, ইউ ইউ জি এ, ইউ জি জি, ইউ জি সি। এরকম করতে করতে আমরা নাম্বার অফ কম্বিনেশনস কয়টা পাইতেছি পার বক্স আমরা পাইতেছি 4, 1 2 3 4। নাম্বার অফ বক্স কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 into
60 কয়টা পাবো 64 তো देयर shall be 64 combinations তো আমরা এরকম ভাবে 64 টা কম্বিনেশনস দেখতে পাবো সো আমি তিনটা দেখলাম তুমি বাকিগুলো দেখতে পারো আর এই যে তিনটা করে যে আছে ইউ 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 এ দিস ইউ 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 কোড ফর এ সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তারপরটা সাপোজ তোমার সেম অ্যামাইনো অ্যাসিডও হতে পারে ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড হতে পারে তো সেটা আমরা দেখব যে 64 টা কোডনস থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড কিভাবে পাই ঠিক আছে কিভাবে কোড করে সেটা আমরা দেখব ইন ক্যারেক্টারিস্টিক্স সো এই জেনেটিক কোড যেটা জর্জ গ্যামোফোর্ড ফার্স্ট টাইম দিছিল তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি সেটা আমরা দেখব ঠিক আছে সো characteristics of genetic code so genetic codes are characteristics first out of 64 codons codons means these codes যেটা তিনটা অ্যামাইনো সরি তিনটা নিউক্লিওটাইড কার আরএনএ দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় codons so out of 64 codons 61 codons codes for amino acids সো তার মানে এই যে 64 টা আমরা কম্বিনেশন পাইলাম কার কোডনস কিসের আরএনএ নিউক্লিওটাইডের তার মধ্যে তোমার কি করবে 61 ঠিক আছে 61 কোড ফর অ্যামাইনো অ্যাসিডস তার মানে কি আরো তিনটা রয়ে গেছে এই তিনটাকে সেটা আমরা একটু পরে দেখতেছি ঠিক আছে সো देयर इज अ কেস আউট অফ 64 কোডনস 61 কোডস ফর অ্যামাইনো অ্যাসিডস বাকি যে তিনটা কোডনস বা তিনটা কম্বিনেশনস আছে সেটা কি শো করে সেটা আমরা একটু পরে দেখব নেক্সট নাম্বার 2 a single amino acid can be coded by different codons কি বললাম আমি একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তার জন্য অনেক কোডনস থাকতে পারে ঠিক আছে let us take an example for example a u u a u c u g a u a ঠিক আছে so the starting code that means a u so the starting code that is au that is confined তোমরা যদি দেখতে পারো প্রত্যেকটা মধ্যে au সেম খালি কি চেঞ্জ হচ্ছে এগুলা চেঞ্জ হচ্ছে বাকি যে এগুলা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই প্রত্যেকটা 309 কে কোড করে 309 is a single amino acid that means একটা অ্যামাইনো অ্যাসিড তার জন্য তোমার অনেক কোডনস পাওয়া যাইতে পারে নেক্সট আরেকটা एग्जांपल নিব ফর एग्जांपल সি ইউ ইউ সি ইউ সি সি ইউ জি সি ইউ এ ঠিক আছে সো এখানে তোমার সেম তোমার সি ইউটা কমন ডিফারেন্স কোথায় ডিফারেন্স হলো তোমার এগুলা সো দিস আর দ্য ডিফারেন্স কিন্তু এর প্রত্যেকটা কোডনস বা প্রত্যেকটা কম্বিনেশনস এর জন্য আমরা একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড পাবো দ্যাট ইজ লিউসিন ঠিক আছে সো এই যে ক্যারেক্টারিস্টিক্স one single amino acid can be coded by different codons এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় কোড is degenerate
সো তোমাদেরকে 2 মার্কস একটা কোশ্চেন দিতে পারে, why genetic code is said to be degenerate, তখন তোমার অ্যান্সার হবে in genetic codes one particular amino acid can be coded by a number of codons, অনেক কোডনস তোমার একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এই ক্যারেক্টারিস্টিক্সটাকে বলা হয় তোমার কোড ইজ ডিজেনারেট। ঠিক আছে, নেক্সট ফেজ বা নেক্সট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব 3 one codon always codes for a amino acid. So আমি কি বললাম, one codon always codes for a single amino acid, মানে জাস্ট উল্টাটা, এখানে একটা থিঙ্কিং, এখানে হলো অনেক কোডনস একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে জাস্ট উল্টাটা, এখানে হলো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দ্যাট ইজ ফর ওয়ান কোডন। লেট আস টেক অ্যান এক্সাম্পল। এক্সাম্পলটা হলো যে আমি কি বলতে চাইছি এখানে, সাপোজ আমি আগেরটা নিলাম এ ইউ ইউ, এটা তুমি জানো যে সেটার জন্য তোমার থ্রিওনাইন ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড। সো থ্রিওনাইন অ্যামাইনো অ্যাসিড কি করে, তোমার এ ইউ ইউ কে কোড করে, তার মানে কি সিঙ্গেল কোডন সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড। এখন তুমি কোনোদিনও দেখবা না যে এ ইউ ইউ উইল কোড ফর লিউসিন, এটা কিন্তু কোনোদিনও দেখবা না, এটা পসিবল না। ঠিক আছে, আগেরটা ছিল অনেকগুলো কোডনস তার জন্য সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, এখানে হলো একটা কোডন তার জন্য একটা অ্যামাইনো অ্যাসিডই রেসপন্সিবল, একটা কোডনের জন্য অনেক অ্যামাইনো অ্যাসিড রেসপন্সিবল হবে না। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কেস। তো তোমাকে বলতে লাগবে যে ওয়ান কোডন অলওয়েজ কোডস ফর এ সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, আর এই ক্যারেক্টারটাকে বলা হয় কোড ইজ unambiguous, এই ক্যারেক্টার। সো এখন কোশ্চেন হলো why genetic code is unambiguous, because here one codon always codes for a single amino acid. ঠিক আছে, সো দ্যাট ইজ এটা হলো তিনটা ক্যারেক্টার। নেক্সট ফোর্থ ক্যারেক্টার আমরা দেখব, fourth character number 4, start of protein synthesis. There is a single codon, তার মানে যখন তোমার প্রোটিন সিনথেসিস নেক্সট আমরা যেটা দেখব সেটা যে স্টার্ট হবে সবসময় একটা কোডন দিয়ে, সিঙ্গেল একটা কোডন সেই সবসময় স্টার্ট করবে, তুমি দেখবে সেই কোডনটা হলো বা সেই কম্বাইনেশনটা হলো এ ইউ জি, এই কোডনটা দিয়ে সবসময় তোমার প্রোটিন সিনথেসিস স্টার্ট হবে। সো এই কোডনটাকে কিন্তু স্টার্ট কোডনও বলে। So this is also known as the start codon. So what is the start codon? Start codon is a certain code or genetic code which always starts
দ্য প্রোটিন সিনথেসিস। সো প্রোটিন সিনথেসিস স্টার্ট হতে গেলে প্রথম যেটা কোডনস বা প্রথম যেটা কম্বাইনেশন তুমি পাবা সেটাকে বলা হয় AUG। আর AUG-র জন্য যেটা তোমার অ্যামাইনো অ্যাসিড আসে সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হলো মেথিওনাইন। So this methionine is responsible for the AUG codon. অ্যামাইনো অ্যাসিড সবসময় তোমার স্টার্টে থাকবে, সেই জন্য এই AUG কে বলা হয় স্টার্ট কোডন। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার নাম্বার 5। সো আমি বলছিলাম যে 64টা কম্বাইনেশনস বা 64টা কোডনস, তার জন্য তোমার অ্যামাইনো অ্যাসিড পাবো। সো হোয়াট আর দ্য থ্রি এক্সট্রা থ্রি? সো দেয়ার আর 3 codons which do not code for any amino acid. সো এখানে 3টা কোডনস তুমি পাবা যার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড রেসপন্সিবল না। ঠিক আছে, কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না। আর এই 3টা কোডন কি কি? UAG, UGA and UAA, এই 3টা কম্বাইনেশন বা এই 3টা কোডন। সো দেয়ার আর 3 কোডনস which do not code for any amino acid, কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। সো তাদের ফাংশন কি? তাদের ফাংশন হলো মেইন ফাংশন স্টপ প্রোটিন সিনথেসিস। সো এই ধরনের কোডন যখনই তোমার আরএনএ স্ট্র্যান্ডে থাকবে, আরএনএতে তোমার লং স্ট্র্যান্ডে তোমার যখন এরকম ধরনের কোডনস আসবে, সেখানে তোমার প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে। কেন কি? এই 3টার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড রেসপন্সিবল না। যেহেতু এই 3টার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড রেসপন্সিবল না, সেই জন্য এই 3টা কোডকে কিন্তু ননসেন্স কোডনস বলে। আর যেহেতু এটার জন্য তোমার প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে, যেমন কেউ ছিল স্টার্ট করবে AUG, এখানে হচ্ছে বন্ধ হয়ে যাবে, সেজন্য এগুলাকে কিন্তু these are also known as stop codons। ঠিক আছে, সো যেহেতু 3টা কোডনস বা 3টা কম্বাইনেশনস, তার জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড রেসপন্সিবল না, তার জন্য এটাকে বলা হয় ননসেন্স কোডন। আর এই 3টা কোডনস যখনই তোমার আরএনএ স্ট্র্যান্ডে পাওয়া যায়, সেখানে তোমার প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যায়, সেজন্য এটাকে বলা হয় স্টপ কোডনস। ঠিক আছে, সো দিস ইজ দ্য 5th ক্যারেক্টার। এন্ড লাস্ট না, আরো 2টা আছে, আই থিংক না, আরো 2টা আছে। নাম্বার 6, codons are universal. Codons are universal. That means তুমি আজকে in case of bacteria যদি চেক করো AUG is methionine, যদি AUG তোমার মিথিওনাইনকে কোড করে, ঠিক আছে, সো ফ্রম ব্যাকটেরিয়া টু হিউম্যানস, সো ব্যাকটেরিয়া থেকে হিউম্যানস পর্যন্ত যত স্পেসিস পাবা, তাদের মধ্যে খেলাটা সেমই হবে। তুমি সাপোজ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখলা যে আজকে AUG কোড ফর মিথিওনাইন, বা আমরা আগে পাইছিলাম CUU codes for leucine, বা ACU codes for threonine. So that is same from bacteria till humans. আজকে যদি হিউম্যানস এর ক্ষেত্রে তুমি যদি
অ্যামাইনো অ্যাসিডের প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের কম্বাইনেশনের প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যা যা নিউক্লিওটাইড তুমি কোডনস পাবা সেটা তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একই পাবা, তুমি হিউম্যানসের ক্ষেত্রে একই পাবা। তার মাঝখানে তো অনেক স্পেস আছে। ব্যাকটেরিয়া ইজ সিঙ্গেল সেল, যার কোনো যেটাকে বলা হয় প্রোকারিওটিক। সো ইউক্যারিওটসের ক্ষেত্রে তুমি একটা ইস্টের ক্ষেত্রে সেম দেখতে পারবে, আর হিউম্যানসের ক্ষেত্রেও সেম দেখতে পারবে, একটা অ্যানিমেলের ক্ষেত্রেও সেম দেখতে পারবে। একটা সাপোজ তুমি যদি একটা প্রোটিস্ট নাও তার ক্ষেত্রেও সেমই দেখতে পারবে। That is known as codons are universal. Universal means it do not change. এটা চেঞ্জ হবে না কোনোদিনও with respect to the species. Species সাপেক্ষে কোনো দিনও চেঞ্জ হবে না। So they are same. Next, so proteins are produced from RNA, basically mRNA, without any punctuation till stop codon. So this is the last character. কি বললাম আমি? Proteins are produced from RNA বা mRNA without any punctuation. So what is first punctuation? Punctuation means তোমরা যেটা ইংলিশ লেটারে ইউজ করো, কমা বা ফুল স্টপ, এগুলোকে বলা হয় সাইন অফ পাংচুয়েশন। সো প্রোটিনস যখন তোমার আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, দ্যাট ইজ দ্য ট্রান্সলেশন প্রসেস। এই ট্রান্সলেশন প্রসেসটা হইতেই থাকবে, এটা বন্ধ হবে না বা কোনো জায়গায় স্টপ হবে না বা থামবে না কোনো জায়গায়, যে কোনো জায়গায় থামলো দেখলো যে নেক্সট নিউক্লিওটাইড কি, কোনো জায়গায় থামবে না। এটা একটা জায়গায় থামবে, কোন জায়গাটা? যেখানে তোমার স্টপ কোডন পাবে। যেখানে স্টপ কোডন, দ্যাট ইজ UAG, UGN, UAA, এই তিনটাকে যদি দেখতে পারে তখনই ও থেমে যাবে প্রোটিন সিনথেসিস, নাহলে কিন্তু ও কোনো জায়গায় থামবে না, কোনো জায়গায় কিছুক্ষণের জন্য হলেও থামবে না। দ্যাট মিনস এ কমা হবে না, ডাইরেক্ট ফুল স্টপ হবে কোন জায়গায়? অ্যাট স্টপ কোডন। ঠিক আছে? সো দিস আর অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড। সো তোমাদেরকে পরীক্ষার মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট ইজ জেনেটিক কোড, সিম্পলি তোমাকে লিখতে লাগবে হোয়াট ইজ জেনেটিক কোড অ্যালং উইথ দ্য সায়েন্টিস্ট কে জর্জ গ্যামো। আর তোমাকে ফাইনালি আরেকটা জিনিস কোশ্চেন জিজ্ঞেস করবে, দ্যাট ইজ ফর 3 মার্কস। 3 মার্কসের জন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড। জেনেটিক কোডের ক্যারেক্টারিস্টিক্স হলো কি, সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। সো সো দিস particular thing, that is the characteristics of genetic code, this is very important for your exam. প্রায় দেয় যে what are the characteristics of genetic code, ঠিক আছে? তো তোমাকে দিবে 3 মার্কস এখানে, ঠিক আছে? So this is all about the genetic code. I think you have all understood this, ঠিক আছে? নেক্সট আমরা দেখতে পারবো tRNA বা বেসিক্যালি RNA এর ক্যারেক্টারিস্টিক্স।